সোহেল, কি হলো? গাড়ি থামালে কেন? ভাইয়া গাড়িতে তো তেল নেই। কি হয়েছে? গাড়িতে তো তেল নেই ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মতো অফিসে চলে যাচ্ছি। যাবো। হয় না কিছুতে, অসমতা, সিস্টেম লস। কোনো কোনো মানুষের দুটো তিনটা করে গাড়ি, আর কেউ কেউ বাসে একটা সিট পর্যন্ত পাচ্ছে না। হোয়াট ইজ দিস? এভাবে হয় নাকি? আশ্চর্য। একদম ঠিক, তো একদম ঠিক কথা। এভাবে তো চলে না, প্রতিবাদ করা উচিত, চুপ থাকলে হবে না। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছি, সমস্যা হলো সবাই বোঝে না। এনিওয়েজ, আমি আলো, আপনি? আমি গুলশান 2 দিকে যাচ্ছিলাম, আপনি কোন দিকে যাবেন? বলছেন তুই? একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, 50-50 শেয়ার, ওকে? সেটা যাবো। হ্যাঁ, মানে আপনি 50% ভাড়া দেবেন, আমি 50% ভাড়া দেবো। ইজ ইট ওকে? ভেরি গুড। চল, কি করছেন আপনি? সিএনজি কল করছি। এভাবে সিএনজি ডাকবেন? সিএনজি আচ্ছা, গুলশান তুই যাবেন? যা। কি এই যে স্যার আছেন, তাহলে নামা তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে গেল। স্যার নিয়ত, আপনি কি করেন? মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি করছেন? কি করছি? তাই নাকি? নয়, আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এত বড় কোইন্সিডেন্স হতে পারেন। বাইরে যাচ্ছেন তো? ইনসাইডে আমি ইনসাইডেই যাচ্ছি। কোইন্সিডেন্স? ইন্টার্ন? আপনি এটা? হ্যাঁ, আমি ইন্টার্নশিপের জন্য যাচ্ছিলাম। তাহলে আমিও এই জন্য যাচ্ছি। আপনি কি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? আপনি ওই পোস্টে? হ্যাঁ, আমিও ইনকনসিয়েন্স। ওয়াও, এই কোনটা আমার কোনো কথা খারাপ করতো? না না না, আমি একটু নার্ভাস, একটু টেনশনে আছি, মানে ইন্টারভিউ তো যত যাই হোক। আপনার টেনশন লাগছে না? হ্যাঁ, অনেক একটা আছে। আপনার জব হয়ে যাবে, প্রবলেম নেই, আমি আছি। বসুন। কেমন আছেন? স্যার ভালো। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Welcome. But there is a condition. আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে হবে। দেখুন, বুঝতে পারছি যে আপনাদের দুজনের চাকরিটা খুবই প্রয়োজন, তো আমাদের কোম্পানিরও একটা রিকোয়ারমেন্ট থাকবে, রাইট? জি স্যার, আমি বুঝতে পারছি। সো কাজে লেগে যান। জানি আপনাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবেই, বা সেটা যেন হেলদি হয়। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। স্যার, এই সিচুয়েশনে নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। জি স্যার, আসলে প্রপোজালটা খুব একটা কমপ্লিট হয়নি। আই নিড মোর ডিটেল। স্যার, টেনশন নিন না, আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। আচ্ছা, দেখলেন তো আজকে উনিও আসলো না। স্যারের তো বয়স কম, ছোট মানুষ, একটু সময় পেলে ঠিক হয়ে যাবে। আপনারা এই ছোট মানুষ বলে বলে ওকে মাথায় তুলে বলছেন। স্যার, ওনাকে আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি, উনি আপনার মতোই ডাইনামিক। একটু চান্স দেন, সময় দেন, উনি ওনাকে প্রমাণ করতে পারবেন। সেটা হলে তো ভালোই হয়। আর শোনেন, ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ভুল পথে না চলে যায়, অথবা কোনো ভুল সঙ্গতে যেন না চলে যায়। আপনি কোনো টেনশন নিন না স্যার, আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। আমার বলছে দেন সব কিছু। স্যার, আমি আসি তাহলে। ঠিক আছে, আসসালামু স্যার। এটা আপনার ডেস্ক আর কাকি। নেক্সট 6 মান্থ আপনারা এখানে কাজ করবেন। আপনাদের পিসিতে যার যার নামের ফোল্ডার আছে, ওপেন করলেই কাজ বুঝে যাবেন কি করতে হবে। অ্যান্ড আই হোপ আপনাদের এখানে ভালো সময় যাবে। সো এনজয় ইয়োর টাইম অ্যান্ড অল দ্য বেস্ট গাইড। হ্যালো, ভালোই গেল না বলেন? একদম ফার্স্ট ডেতে আসতাম আমরা, ইন্টারভিউ দিতে দিতে জবটা হয়ে গেল। আমার তো চাকরিটা অনেক দরকার ছিল। আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। অনেস্টলি আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন। আমার মা একা আমাকে একাতেই বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন। এখন যখন আমার পড়াশোনা শেষ, চাকরি খুব দরকার, পার্মানেন্ট একটা চাকরি। এতদিন টিউশনি করে কোন রকম চালাচ্ছিলাম, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর তো একটু ডিফিকাল্ট। আর নদীর ওই পার না সবসময় ঘন মনে হয়। রবানি বাবা নিজের অফিসে চাকরি যেটা ছিল আর কি, সেটা চলে গেছে, সেটা আবার চাকরি চলে গেছে। আমার নিজের আসলে এই জন্য মানে জবটা পাওয়া খুবই দরকার। আমি খুব গরিব, ভালো দুমুঠো ভাত একজন বৃদ্ধ বাবার মুখে দিয়ে তার সমস্ত বেদনা কেড়ে নিতে চাই। মানে আমারও খুব ব্যাডলি চাকরিটা দরকার। সো সরি, আই এম রিয়েলি সরি, আই ওয়াজ রং। মানে মানুষকে দেখে জাজ করাটা ঠিক না। মাই ব্যাড। না, আমাকে দেখে অনেকেই জাজ করে। যেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি তো ভ্যান থেকে কিনে কাপড় পরে, বোঝাই যায় না কিন্তু রেপ্লিকা, একদম একটা অরিজিনাল না। আমার হাতে যে একটা বই রেখেছিলেন গোল্ডেন কালার, ওটা রেপ্লিকা ছিল, ভেঙে পড়ে গেছে। কি বলেন? ভেরি ভেরি পোর। আবার কি মনে জানেন, যেহেতু দুজনের একটা সমস্যা আছে, অফিস অনেক চ্যালেঞ্জ আমাদেরকে দিতেই পারে, যে এটার জন্য আমাদের একজন একজনের কম্পিটিটর ভাবার কিছু নেই। আমরা ভালো বন্ধু হয়ে যাই, কি বলেন? আমার কথা হচ্ছে
আমিও গরিব, আপনিও গরিব, গরিব গরিব যেহেতু দুজনই শুভাকাঙ্ক্ষী তো হতেই পারি নাকি? আরে মিষ্টি কেন ওকে সেটা বল। খুশির সংবাদ, আমার জব হয়েছে আজকে। সত্যি? আলহামদুলিল্লাহ মা, আমি খুব খুশি হয়েছি। এত খুশি হবারও মতো কিছু না মা, কারণ পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে 6 মাস পর আমার জবটা পার্মানেন্ট হবে। তুই তাহলে খা মিষ্টি। আমি কি বেশি হিমজিক্যাল কিছু করে ফেলছি? ও যদি জানতে পারে তাহলে তাহলে তো আমার মুখও দেখবে না। আমি কি ভালোবাসি কি এত সহজ কিছু নাকি যে ভাবলাম আর হয়ে গেল? যাই হোক, এত কিছু ভাবার দরকার নেই। ইন্টার্ন হিসেবেও তো খারাপ লাগছে না। সবচেয়ে বড় কথা, ভালোবাসার মানুষের পাশে বসে সারাদিন অফিস করাটা মনে হয় বোর হওয়ার মতো কিছু হবে না। চলুক না যেভাবে চলছে। নিয়ম, তুমি কি ফ্রি আছো? কিছু বলবে? এভরিথিং ওকে? তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না, ইম্পর্টেন্ট মিটিং গুলোতে থাকছো না। আজকে অফিসে যাওনি কেন? মাথা ব্যথা, প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা বাবা। আমি মেডিসিন টেডিসিন নিয়ে বের হলাম গাড়ি এরপরে। তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। পাপা একটা কথা বলি। কি কথা বলো? বাবা, আমি না লাস্ট কিছুদিন থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি যখনই অফিসে যাই কেউ আমাকে নিয়ম হিসেবে ট্রিটই করে না। সবাই আমাকে ট্রিট করে বসের ছেলে হিসেবে। আমি ঢুকতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে। আমি যেদিকে যাই প্রয়োজনে অপ্রয়োজনে সবাই সালাম দিতে থাকে। এই জিনিসগুলো না বাবা আমি কোনোদিন নিতে পারছি না। কারণ তুমি কিরকম ছিলা? তুমি তো দাদুর টাকা দিয়ে সবকিছু করোনি, নিজে স্ট্রাগল করছো না। আমি চাচ্ছি যে একটা ছোট অফিস, একটা ছোট চাকরি, নিজের যতটুকু মেধা আছে যতটুকু স্ট্রাগল করা যায় করে আমি না একটা পজিশন ক্রিয়েট করতে চাই যেখানে মানুষ আমাকে প্রায়োরিটি দিবে, নিয়ম হিসেবে আমাকে ট্রিট করবে। তুমি 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 প্রাউড ফিল করবে আমাকে নিয়ে। আমি আমাদের অফিসে জব করতে চাই না বাবা। চলো, ছায়া গাছের নিচে যে চায়ের গাছটা থাকে না, ওটাও কিন্তু নিজের আইডেন্টিটিতে বড় হয়। আসলে সমস্যাটা কিন্তু আইডেন্টিটি না, তোমার যোগ্যতা থাকতে হবে। তো আজকাল মনে হয় অনেক মুভি দেখছো, তাই না? হ্যাঁ, এটা কেন মনে হলো তোমার? না মানে তোমার কথায় চিন্তায় মুভির নায়কদের জীবনের ছবি দেখতে পাচ্ছি। তো তো কোন অফিসে জয়েন করবে আর কি হিসেবে? আমার ড্রাইভার হিসেবে? তাহলে তো আবার একটা প্রিয় ক্যারেক্টারের সাথে মিলে যাবে। বাবা আম সিরিয়াস। আমি তো তোমার সাথে ফান করছি না। কালকে থেকে 10 to 6 অফিস করবে। তোমার অফিস? অবশ্যই। ইম্পসিবল। মানে যাবো না, আমি অফিসে যাবো না। ফ্লেক্সিবল মানে তো সবকিছু মেনে নেওয়া না, তাই না? মনে থাকে যেন। বাবারে বাবা, খাবারের কি দাম! আচ্ছা, আমার কাছে কিন্তু শুধু 800 টাকাই আছে। তো আমাদের অর্ডার করতে হবে 800 টাকার মধ্যে, ঠিক আছে? যে রেটটা দেই। কেন? আমি না আপনাকে বললাম যে আজকে ট্রিটটা আমি আপনাকে দিব অফিস শেষে, এই জন্য আপনাকে নিয়ে আসলাম। না 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 না, আমি দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, আপনি আজকের দিনটা একটু ম্যানেজ করেন। আর গরিব বলে এই জন্য আজকে আপনি আমাকে সুযোগ থেকে বঞ্চিত করেন। না না, আপনি কি ভাবছেন? বলছেন আপনি থামাবি। প্লিজ প্লিজ না, আপনি এটা ভাববেন না, ঠিক আছে? মানে হ্যাঁ হ্যাঁ, কিন্তু অল্প অল্প, ঠিক আছে? এক্সকিউজ মি ভাইয়া, একটা হচ্ছে গিয়ে স্প্রিং চিকেন, বিফ চিলি ড্রাই হবে। না 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 না, এত কিছু না। কর্ন মশলা একটা হট সেট। অনেক আসলে আমি যখন মাঠে একটা ব্যাংক ছিল যখন কাছে ফান্সি তো টাকা আছে আজকে ওর অনেকখানি, এটার দাম কম। খেয়ে ফেলেছি। আপনি এত অর্ডার করেছেন, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। কিন্তু একটা কথা বলি, কিছু মনে না করলে? এতগুলো বিল দিলেন আপনি, আমার মনে হয় যত আয় তত ব্যয় করা উচিত। আসসালামু আলাইকুম স্যার। কেমন? আপনাকে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার, আমার দিকে চিনতে পারছেন না? আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টে হৃদয় বাবু। যে না ভাইয়া, বাবু না আপনাকে চিনতে পারতেছি না, ভুল করতেছেন। চলেন। স্যার, সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন, ওই যে আপনি সিঙ্গাপুর যাবেন বলে ভিসা করার জন্য। চিনতে চাইতেছেন ভাই? বাবু ভাই চাচ্ছেন চাকরিটা চলে যায়। ও চিনি না, ভাইয়া আপনি বুঝতে পারছেন না। মানে আপনি আরেকটা অফিসের মানুষ হয়ে জোর করে এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনি মানে কি এইভাবে কিন্তু মজা করা উচিত না। আমি যদি চেনেন? আপনি কি আমাকে ছিলেন? স্যার না না স্যার, চেন আমি চিনি না। আমি ভালো থাকলে হয়ে গেছে। হাই ভোল্টেজের কোন ড্রাগ মনে হয় নেয়, নেশা করে ধরে আরে ওই যে শয়তানের নিঃশ্বাস টিশ্বাস দেয় না কি যেন, কিডন্যাপ করে ফেলে মানুষজন, ওরকম কেউ হবে মলম পার্টি। হ্যালো, আপনাকে তো স্যার ডাকছি। আসেন। নেক্সট উইকে আমাদের অফিসে একজন পিট ক্লায়েন্ট আসে। ওকে স্যার। তার সামনে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়। আমি তোমাদের দুইজনের দুইটা আলাদা টপিক দিব। সেই টপিকের উপরে দুইজন আলাদা আলাদা ধরে দুইটা প্রেজেন্টেশন দিই। স্যার টপিকটা কি? এটা আপনারা আজকে কিছুক্ষণের পরে ইমেলে যাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। না দোস্ত, আজকে আসলে দেখা করতে পারবো না, ঢাকা ক্লাবে একটা মিটিং আছে। না এটা ক্যান্সেল করা যাবে না। আমরা বরং এক কাজ করি, আমরা কালকে অন্য কোথাও মিট করি। আচ্ছা ঠিক আছে। মেয়ে কেউ স্যার? জি আসুন। বসে জি দিব। স্যার স্যার ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, আপনি যদি পারমিট করে তো বলি স্যার। কি বলুন তো? আচ্ছা বলুন তো, ও সারাদিন অফিসে কি করে? কাজ টাজ করে কিছু? ছোট স্যার
একটা সুন্দরী রমণী প্রেমে পড়েছি। কি বলেন আপনি? ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? কি বলেন স্যার? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম এলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন আপনি? ওকে জব দেবে কে? আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে, আর ওর মতো গাধাকে সে জব। স্যার ওকে একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। আচ্ছা শোনেন, আপনি একটু মেয়েটার সম্পর্কে খোঁজ নিন, দেখা গেলো যে কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে গেল। স্যার আপনি কোনো টেনশন নিয়ে না, আই লেট ইউ নো টাইম টু টাইম, ডিটেলস আমি জানাবো। মেয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে জানাচ্ছি আপনার। আচ্ছা বলবো, থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। অর টাইমে কল দিলাম, সরি ফর দ্যাট। ইটস ওকে, প্রয়োজন হলে ফোন করবেন না। আর অপ্রয়োজনে? সেটা সমস্যা নাই, কিন্তু এক্সপেকটেশনটাকে একটু লো রেখে। আমার কি মনে হয় জানেন, পূর্ণতা না আসাটাই ভালো, তাহলে জীবনের প্রতি আর মায়া থাকে না। তবে আমার মনে হয় একজনকে পেলে আমি পূর্ণতা পেতাম না। শুনুন একটা কথা, কেউ কাউকে পরিপূর্ণ করতে পারে না, এটা সম্ভব না। আমরা ফ্যান্টাসি থেকে অনেক সময় অনেক কিছু ভেবে নেই, অনেক কিছু চিন্তা করি, দ্যাটস ইট। আচ্ছা পূর্ণতা মানে কি সবকিছু পেয়ে যাওয়া, নাকি আর কিছু না পেলেও চলবে এই অনুভব? খুব দারুণ একটা প্রশ্ন করেছেন তো আপনি। এটার উত্তর অবশ্য আমার জানা নেই, তবে হ্যাঁ, কোনো কিছু না পাওয়াটাও কিন্তু এক ধরনের পূর্ণতা। আমার কি মনে হয় জানেন, আমার পূর্ণতা যার কাছে তাকে আমি চিনতে পেরেছি। না, এখনো চিনতে পারেননি। শুনুন, আগে আপনি রেসপন্সিবল হন, একটা বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হন, তাদের টেক কেয়ার করেন, আর্থিকভাবে সচ্ছল হন, পরেরটা পরে ভাবা যাবে। কম্পিউটারের কাজের প্রতি এত কেয়ার স্ট্রেঞ্জ। না, একদমই না। আমি আপনাকে বাস্তবতা থেকে দূরে যেতে দিচ্ছি না, দ্যাটস ইট। আমি আপনার ওয়েল উইশার, আমি চাই আপনি ভালো থাকুন। আচ্ছা, আপনাকে যে বস টাস্কটা দিয়েছে, যেই প্রেজেন্টেশনটা বানাতে দিয়েছে, সেটা কি আপনি বানিয়েছেন? আর বাজারে ঘুমাবো? হ্যাঁ আপনি যান, এক্ষুনি যান, প্রেজেন্টেশনটা বানান। বস কিন্তু টাস্কটা কমপ্লিট না হলে খুব ক্ষেপে, আর আমাদের দুজনের জন্য এই জবটা খুব দরকার, তাই না? ঠিক বলেছেন, একটা চাকরি যে এত দরকারি হতে পারে আগে বুঝিনি।